সরকারি দল বিরোধী দল কানামাছি খেলবেন, আইওয়াস বিরোধিতা করবেন, আবার রাতে আপনারা মিট করবেন। এই ধরনের কম্প্রোমাইজের রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমাদেরকে চোখ কান খোলা রেখে পাহারাদারি করতে হবে। আমাদেরকে দেশ ও জাতির এই ক্রান্তিকালে ইমানি আকায়েদ সংরক্ষণে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কোনো ছাড় দেয়া যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না, আপোষ করা যাবে না। সাথী ও বন্ধুগণ, যেই নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতের অধীনে থেকে তৈরি হবে, এই নেতৃত্বকে আমরা স্যালুট জানাই। আই রিপিট, আমি আবার বলছি, যেই নেতৃত্ব এদেশের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতের অধীনে থেকে তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে, সেই নেতৃত্বকে আমরা চুমু দিয়ে গ্রহণ করব। বিপরীতে যেই নেতৃত্ব পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার চুক্তির বিরোধিতা করতে দেয় না, যেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে গিয়া প্রতিষ্ঠা করতে গিয়ে ভ্রান্ত মতাদর্শের কোলে উঠতে হয়, এই নেতৃত্বকে আমরা নেতৃত্ব মানতে পারবো না, পারবো না। ওলামায়ে হক, আহলে হক ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। তারা যখন যেই কর্মসূচি ঘোষণা করবেন, আমরা কর্মসূচিকে সফল করবার জন্য জানতোড় মেহনত করব। একই সাথে সরকারকেও বলা দরকার, সরকার যেন মনে না করে যে দেশের আহলে হক ওলামায়ে কেরামের ভোটের আগে দরকার, ভোটের পরে দরকার নাই। এটা যেন তারা মনে না করে। এদেশের আহলে হক ওলামায়ে কেরাম নির্বাচনের সময় পরিস্থিতি বুঝে, সিচুয়েশন বুঝে যার মতো করে যে চলেছে, কিন্তু হক হক্কানিয়তকে শক্ত করে ধরে থাকার প্রশ্নে ওলামায়ে কেরামের মধ্যে, দেশের এই জামাহির মাশাহির ওলামায়ে জামের মধ্যে কোনো বিভাজন নাই, কোনো বিভেদ নাই। ঠিক না বেঠিক? অতএব আমরা বিভেদের দেয়ালকে, বিভাজনের দেয়ালকে গুড়িয়ে দিয়ে আমরা পথ চলতে চাই। সরকারকে, বিরোধী দলকে, সবাইকে আমাদের মতামত বুঝতে হবে। এটা এমন না যে মানুষকে দেখাবার জন্যে, জনগণকে বিভ্রান্ত করবার জন্যে আপনারা সরকারি দল বিরোধী দল কানামাছি খেলবেন, আইওয়াস বিরোধিতা করবেন, আবার রাতে আপনারা মিট করবেন। এই ধরনের কম্প্রোমাইজের রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমরা চাই সত্যকে সত্য বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। ইসলাম দেশ জাতির স্বার্থে যখন যেই পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপ নিতে ইনশাআল্লাহ আমরা সবাই আন্তরিক থাকবো। ধন্যবাদ সবাইকে।